আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সর্বপ্রথমে আমরা আপনাদের একটু পরিচয় আর আপনাদের বাসা কোথায় যদি একটু বলতেন আমাদেরকে জি। পরিচয় দিতেন। আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান সৌরভ। আমার বাসা রাজশাহীতে জিয়া পার্কের ওইখানে। জিয়া পার্কের ওখানে না? জি। উনার নাম? ওনার নাম হচ্ছে মৌ। ও না? আচ্ছা ঠিক আছে। রাজশাহী তো স্থানীয়? জি, আচ্ছা ঠিক আছে। স্থানীয়। আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। জি, আমরা আপনাদেরকে টোটাল ৫ টি প্রশ্ন করব। ৫ টির মধ্যে যদি আপনারা ৪ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের হুম, পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট থাকবে। জি অবশ্যই। ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই। সরাসরি প্রশ্নে চলে যাই। ঠিক আছে বলেন। আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট হও। আমিটা কে? আমি যত স্পষ্ট হই তুমি তুমি তত ততই অস্পষ্ট অস্পষ্ট হও। হও। মানে আমিটা কে? আমি তাকে একটু চিন্তা করে ভাবলেই হয়ে যাবে। একটা আমি হলো যত স্পষ্ট স্পষ্ট জিনিস আর একটা উত্তরটা হবে অস্পষ্ট। অস্পষ্ট। একটু ভাবেন এটা কি? যে আ পজিটিভ, নেগেটিভ আর কোন জিনিসে আছে? আমি যত স্পষ্ট হই আমি চেষ্টা করব আপনাকে প্রত্যেকটা প্রশ্নের কিছু ক্লু দেওয়ার। প্লিজ আপনি দাও। যদি একটু ক্যাচ করতে পারেন তাহলে উত্তরটা পেয়ে আমি যাবেন। যত স্পষ্ট হই তুমি তুমি ততই তত অস্পষ্ট অস্পষ্ট হও। হও। কি হবে মৌ? আমি যখন উত্তরটি বলে দেব আপনাকে ভাববেন যে এত সহজ প্রশ্ন সহজ ছিল। উত্তর পারলাম জি, না। জি, জি। না সমস্যা নাই, একটু ভাবেন। আর আমি আসলে যত সবাই স্পষ্ট যে সব হই প্রশ্ন পারবে সেটাও না। সেটাও না, হ্যাঁ। আমি তাহলে কি আমি যত এটি লক করে দিব? হ্যাঁ, এটা স্কিপ করেন। স্কিপ করে দিলাম। তাহলে এটার উত্তর আপনাকে একটু আমি বলে দিই। সেটা হচ্ছে অন্ধকার। অন্ধকার, আমি কিন্তু বলে দিয়েছিলাম, দেখবেন যে স্পষ্ট মানে কি? আলো। আলো, যখন আলোটা স্পষ্ট হয় তখন অস্পষ্ট কি অস্পষ্ট, হয়? তখন অন্ধকার। অন্ধকার। ঠিক আছে? প্রথম জি, প্রশ্ন জি। আপনার জন্য হয়ে গেছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, তুমি যত এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি। পিছিয়ে পড়ি। জিনিসটা কি? তুমি এটা একদম যত সহজ। এগিয়ে যাও একটু চিন্তা করে আরেকটু বলেন, হয়ে যাবে। আমি যত এগিয়ে যাই না, তুমি যত এগিয়ে যাও আমি তত পিছিয়ে পড়ি। তুমি যত এগিয়ে যাও আমি তত পিছিয়ে পড়ি। হুম। আমি এতটুকু ক্লু দিয়ে দিচ্ছি, মানে উত্তর যেটা হবে সেটা মানব দেহের সাথে সংশ্লিষ্ট। তুমি যত এগিয়ে যাও আমি তত পিছিয়ে পড়ি। আচ্ছা, বয়সটা এগিয়ে যায় আর হচ্ছে আচ্ছা যাই হোক, আপনারা দুইটা প্রশ্নের উত্তর দুটা দুভাবে দেওয়ার চেষ্টা করেছেন। উনি বলেছে রাস্তা, আপনি বলেছেন হয়তোবা বয়স। যাই হোক, প্রশ্ন আরেকটি ছিল, বাট এটার বেশ কয়েকটা উত্তর হয়, তো আমি আপনাদের উত্তরটি সঠিক হিসাবে ধরে নিচ্ছি। আচ্ছা, আর অ্যাকুরেট যেটা উত্তর সেটা আমি আপনাকে জানাই দিয়েছি, সেটা হচ্ছে পদচিহ্ন। আপনি যখন পা দিয়ে হেঁটে যাবেন হুম, হুম, তখন কি হবে? আপনি যত সামনের দিকে যাবেন তত এগিয়ে গেলেন, কিন্তু পিছনে কি রেখে পিছনে গেলেন? আপনার পায়ের ছাপ। চিহ্ন। আচ্ছা, জি, বয়সও হয় অনেক সময়, যখন বয়স বেড়ে যায় তখন বেড়ে আমরা যায় সামনের দিকে চলে যাই, পিছনে চলে যায়, রাস্তাও হয়। কিন্তু অ্যাকুরেট উত্তর ছিল আমাদের পদচিহ্ন। পদচিহ্ন। আমরা এটা আপনার উত্তর সঠিক হিসেবে ধরে নিলাম। তাহলে কয়টা প্রশ্ন হলো? ২ টা প্রশ্ন ২টা হলো। প্রশ্ন হলো। আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, কমন একটা প্রশ্ন দিয়ে দিই। আলুর মায়ের ৩ ছেলে, পটল ও লঙ্কা। বলতে হবে তৃতীয় ছেলের নাম কি? প্রশ্ন করার বেরি আগে উত্তর দিয়ে দিয়েছে। সঠিক হিসেবে ধরে নেব। জি, লক করে দেন। আর কটা প্রশ্ন হলো আপনাদের? ৪ টা, ৩ টা হলো। ৩টা হলো? হ্যাঁ, শিওর? ৩টার ভিতরে কয়টা প্রশ্ন উত্তর দিতে পেরেছেন? ১ টা একটা পারেন না। আমি একটা আপনাদেরকে সঠিক হিসাবে দিয়ে দিয়েছি। দিয়ে আচ্ছা, দিয়েছি। আপনাদের জন্য চতুর্থ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, সাগর রয়েছে কিন্তু জল নেই, এটা কিভাবে সম্ভব? কারণ সে সাগর একটা মানুষের নাম। না, এটা আপনি চিন্তা করে বলেন। কল্পনাতে সম্ভব না, একটু ভাবেন। সাগর আছে কিন্তু সাগরে জল সাগর নেই। রয়েছে কিন্তু জল নেই। আপনি কি বললেন? সাগর একটি মানুষের নাম। মানুষের নাম, সেইজন্যই তার জল এটাকে নেই। আপনি লক করতে চাচ্ছেন? হ্যাঁ, এটা লক করতে যাচ্ছি। লক করে দেব? আচ্ছা ঠিক আছে, আমরা আপনার প্রশ্নটি উত্তর আরেকটি হতো, বাট এটাও আপনার প্রশ্নের সাথে যুগোপযোগী, সামঞ্জস্য। সামঞ্জস্য। ঠিক আছে, আমি এটা আপনার উত্তরটি সঠিক হিসেবে ধরে নিচ্ছি। বাট এটার যে উত্তরটি আমাদের কাছে ছিল সেটা হচ্ছে মানচিত্রে। মানচিত্র। মানচিত্রে সাগর সাগর আছে, থাকে কিন্তু জল জল থাকে না। থাকে না। ক্লিয়ার? তাহলে কয়টা হলো আপনার প্রশ্ন? ৪ টা হলো। ৪টা। কয়টা হলো? মানে ৪ টা, আপনারা উত্তর দিয়েছেন সঠিকভাবে ২টা, ২ একটা টা। আমি উত্তর বলে দিয়েছি যে বলে এটার দিয়েছি। উত্তর আমি আপনাকে দিয়ে দিলাম। তারপর আড়াইটা আমি ৩টা হিসেবে ধরে নিলাম। সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর কিন্তু আপনাদেরকে হুম, দেয়া লাগবে। আচ্ছা, প্রশ্ন সহজ থাকবে, উত্তরটি সহজভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করতেছি আপনারা পুরস্কারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে চাষি ভাই। বলতে হবে জিনিসটা কি? আরেকবার রিপিট করেন। একটি হলে কাজ হবে না,
দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে চাষি ভাই, বলতে হবে জিনিসটি কি? কাস্তি। হুম? কাস্তি, ওই ধান ভরা। কাস্তি না, এবার যেহেতু লাস্ট প্রশ্ন, আপনাকে আমরা আরেকটা বার সুযোগ দিব। আচ্ছা, সঠিক, প্রশ্নটা আরেকবার হ্যাঁ, আমি repeat করো। প্রশ্নটি আরেকবার আপনাকে করব, আর আমরা 10 পর্যন্ত কাউন্ট করব প্রশ্ন করার হুম, পর। হুম। আপনি চিন্তা করে একটাই উত্তর দিবেন, আর সেটা যেন ভুল হলে আমরা কিন্তু লক করে দেবো, যেহেতু লাস্ট প্রশ্ন। আচ্ছা, আরেকবার বলো তাহলে কোশ্চেনটা। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে চাষি ভাই, বলতে হবে কি দুটি পেলে চাষি হবে? একটু চিন্তা করে বলেন। একটি পেলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে চাষি ভাই। চাষি ভাই। আমি সময় কাউন্ট করতেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে ওই দুটো পেলে চাষি ভাই হবে নাকি হ্যাঁ, চাষ করার কাজে চাষি হবে, চাষি ভাই হবে, মানে চাষি হবে, প্রশ্ন হুম, এটা। কৃষক একটু হয়ে আপনি যাবে। ভাবেন। আচ্ছা, আমি কাউন্ট করতেছি। আচ্ছা, ঠিক আছে। 10, একটি পেলে কাজ হবে না, 9, দুটি কিন্তু চাই। 8, না, 6, কিছু মনে হচ্ছে না। 5, আচ্ছা, ওই নাঙ্গল আর নাঙ্গল দেওয়ার জন্য যে মইটা থাকে না, লাঙ্গল আর লাঙ্গল মই। মই। ঠিক আছে, আমি তাহলে এটা লক করে দিচ্ছি। ওকে, জি, বাট আমি এটা লক করে দিলাম, কিন্তু লাঙ্গল আর এই নাই মই। মই। ঠিক আছে, আপনারা কিন্তু কাছাকাছি চলে গেছিলেন, মুখ দিয়ে একবার কিন্তু উচ্চারণ করে ফেলেছিল উনি, বাট আপনারা কিন্তু ওটাতে লক করেন নাই। আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনারা প্রশ্নের উত্তরটি ভুল দিয়েছেন। সেটা হচ্ছে দুইটা গরু হতো, গরু বা বলদ। হুম। বলদ অ্যাকচুয়ালি গরু না, গরু না। এটা হচ্ছে বলদ। যেহেতু আপনারা কাছাকাছি যদি উত্তরটা দিতেন, তাহলে আমি একটু চিন্তা ভাবনা করতাম যে আসলে এটাকে সঠিক হিসেবে ধরে নেওয়া যায় কিনা। যায় কিনা। যাই হোক, আপনাকে এদেরকে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টির মধ্যে আপনারা 3টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছেন, খুবই ভালো পারফরমেন্স করেছেন। এটার জন্য আসলে আপনাদেরকে মানে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না। আর আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, ভালো থাকবেন। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।